ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ। এমন অবস্থায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির সভানেত্রী শেখ হাসিনা সহ দলের বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে গিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদিকে দেশে থাকা কেউ আছেন আত্মগোপনে, কেউ আবার কারাগারে। প্রাণ বাঁচাতে কেউ আবার অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করলে ভারতীয় পুলিশের জালে আটকা পড়ছে তারা। এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে ভারতীয় পুলিশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে প্রাণ বাঁচাতে ভারতে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা বলেন, আমি একজন নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাই। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু, বৌদ্ধ সহ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের যারা পরিচিত মানুষ তাদেরকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, কারণ এরা কেউ রোহিঙ্গা, মুসলিম, উগ্রপন্থী বা সন্ত্রাসী নয়। তিনি বলেন, 4 সপ্তাহ আগে 85 বছরের এক হিন্দু নারীকে 2 মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ মহকুমা আদালত। তার অপরাধ হলো ওই নারী সহ 3 জন প্রাণ বাঁচানোর জন্য অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন। পরে তাকে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে। এছাড়াও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 6 জন, নদিয়া জেলার রানাঘাট সংলগ্ন এলাকা থেকে 51 জন, উত্তর 24 পরগনা জেলার খড়দহ পুলিশ ছাত্রলীগের 6 জনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সকলের তো আর এই দেশ ঘুরে আবার অন্য দেশে যাওয়ার আর্থিক সক্ষমতা নেই। বিজেপি নেতা আরো বলেন, এ রাজ্যে আশ্রয়কারী রোহিঙ্গা মুসলিমদের গ্রেপ্তার করা হয় না। জাভেদ মুন্সি, জাত শেখের মতো জঙ্গিদের অন্য রাজ্য থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায়। আবার সেই রাজ্যে প্রাণ বাঁচাতে অন্য দেশ থেকে রাজনৈতিক কিংবা সাধারণ মানুষ পালিয়ে এসে আশ্রয় নিলে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়। তাই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েরই দৃষ্টিপাত করা উচিত। এদিকে শুভেন্দুর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে সাবেক ভারতীয় হাই কমিশনার বীণা সিকরি বলেন, অতীতে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী ভারতে এসেছেন তাদের এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। সেভাবেই বর্তমানেও যদি এরকম পরিস্থিতি হয় এবং ভারত সরকারের কাছে তারা আর্জি জানায় তবে সরকারের সহায়তা করা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চাই। আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা চাই সেখানে গণতন্ত্র ফিরে আসুক। একই সঙ্গে সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবেশী দেশের প্রবৃদ্ধি ঘটুক, তাও চাই। রুশা সুর, জয় জয় দিন।